আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমরা দোয়া করি রাব্বুল আলামিন সবাইকে সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন। এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা দেন দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা। সে ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন তরুণ আলেম দ্বীনকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক, সাহিত্যিক এবং দাঈ ইলাল্লাহ খতিব শেখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো সালাতের ত্রুটি বিচ্যুতি। একজন মুমিন হিসাবে প্রতিদিন কমপক্ষে 5 বার ফরজ সালাত আদায় করা অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু সালাত আদায় করতে গিয়ে অনেক সময় দেখা যায় আমরা জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে অনেক ভুল ত্রুটি করে ফেলি। তার মধ্যে কিছু কিছু ভুল ছোট, কিছু বড়। কিছু কিছু ভুলে নামাজ নষ্ট হয়ে যায়, সালাত নষ্ট হয়ে যায়। কিছু কিছু ভুলে শুধরানোর সুযোগ থাকে। কিছু কিছু ভুল হয়তো ক্ষমাযোগ্য কিন্তু পরিহারযোগ্য। তাই একেবারেই জীবন ঘনিষ্ঠ এবং অতীব প্রয়োজনীয় নিত্যদিনের করণীয় সালাতের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে আজ আমরা আলোকপাত করব। আসুন আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে সম্মানিত অতিথির কাছ থেকে আরও বিস্তারিত জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক নসিব করুন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আজকের যে বিষয়টি সত্যিকার অর্থেই এই বিষয়টি খুবই আলোচনা হওয়া দরকার। আমরা মুসলিমরা প্রতিদিন আমরা সালাত পড়ছি, এমন একটি আমল যে আমল ছাড়া ইসলামের কোনো অস্তিত্ব থাকে না। ইসলামে ইমানের পরে সবচেয়ে বড় হলো সালাত। যার সালাত ঠিক তার সব কিছু ঠিক। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রশাসনে, তিনি যখন অর্ধজাহানের খলিফা, তিনি প্রশাসনে একটা ফরমান জারি করেছিলেন যে আমার প্রশাসনের সরকারি কর্মকর্তাদের চাকরির যে পদোন্নতি, প্রমোশন, এই প্রমোশনের জন্য যে সমস্ত এলিমেন্ট, যে সমস্ত সূচককে তিনি কাউন্ট করতেন, বিবেচনা নিতেন, তার মধ্যে তিনি প্রথম রেখেছিলেন সালাতকে। যে সালাত এমন একটা জিনিস যে একজন মানুষের সালাত যদি ঠিক হয়ে যায়, নামাজ যদি একজন মানুষের ঠিক হয়, ওই মানুষের জীবনের অন্যান্য কাজ ঠিক হয়ে যেতে বাধ্য। এবং ইমাম আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি উক্তি আছে যেটিকে অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলেছেন, তো এটা মাওকুফ হিসেবে সহিহ। সেটা হলো যে অনেক ব্যক্তি এমন আছে 50 বছর 60 বছর নামাজ পড়ছে, যার 2 রাকাত নামাজ আল্লাহর কাছে গ্রহণ করার মতো নয়। যদি আল্লাহ দয়া করে হয়তো গ্রহণ করবেন, কিন্তু গ্রহণ করার মতো নয়। কেন? সবাই অবাক হয়েছে। বলছেন যে লা ইয়াতিম্মু রুকুআহা ওয়া লা ইয়াতিম্মু সুজুদাহা, কারণ সে নামাজের রুকুকে পূর্ণ করে না, সিজদাকে পূর্ণ করে না। এই জন্য আমাদের নামাজ পড়াই শুধু নয়, নামাজটা শেখা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত করতে দেখো সেভাবে তোমরা সালাত আদায় করো। অন্যান্য কাজের ক্ষেত্রে তিনি ফতোয়া দিয়েছেন, তিনি বলেছেন এটা করো, এটা না করলেই হবে, এটা করলেই ফায়দা। কিন্তু নামাজের ক্ষেত্রে যা তোমরা হুবহু আমাকে অনুসরণ করো, এটা এমন একটা ইবাদত, এটা তাওকীফি। এটা একদম মানে ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তাই নামাজের ভুলগুলো থেকে বেঁচে চলা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। নামাজের প্রথম ভুল যেটি হয় সেটি হলো ইকামত হচ্ছে। ইকামত হওয়ার সময় যখন দেখবেন যে মুয়াজ্জিন সাহেব ইকামত দিচ্ছেন, তখনও কিন্তু ইকামতের উত্তর দেওয়া মুস্তাহাব। এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিন সাহেব যখন বলেন, অনেকেই তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু এটার উত্তর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, এটার উত্তরও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলেন তাই বলবে। এটা একটা। 2 নম্বর হলো আমরা সালাতে যখন দাঁড়িয়ে যাচ্ছি, দাঁড়িয়ে গিয়ে আমাদের বাংলাদেশের লোকেরা অনেকেই জায়নামাজের দোয়া পড়েন। জায়নামাজের দোয়া বলতে কোনো দোয়া কোরআন হাদিসে দেওয়া হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। যেই দোয়াটি জায়নামাজের সময় পড়া হয়, জায়নামাজের দোয়া হিসেবে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন,
কোরআনের একটা অনেক গুরুত্বপূর্ণ আয়াত। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সানার জায়গায় পড়তেন, অর্থাৎ হাত বাঁধার আগে, তাকবীরে তাহরিমার আগে নয়, তিনি কখনো কখনো তাকবীরে তাহরিমা বাঁধার পরে পড়তেন। সুতরাং এই সময় এটা না পড়া, এটা একটা ভুল। আরেকটি ভুল হলো যে নিয়ত মুখে উচ্চারণ করা, নিয়তটা মুখে উচ্চারণ করা, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি, আমি এই নামাজ পড়ছি না, নিয়ত মুখে উচ্চারণ নয়, নিয়ত মনে মনে। নিয়ত হলো কাসদুল কালবি, নিয়ত মানে হলো যে অন্তরের সংকল্প। আপনি অন্তরকে এই কথাটা মেসেজ দিচ্ছেন যে আমি এখন নামাজে দাঁড়াচ্ছি, খবরদার তুমি বাইরে এদিক সেদিক যাবে না, এখন আমি একদমই একান্ত আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। তো আপনার বোঝাপড়াটা আপনার অন্তরের সাথে। আল্লাহ তো আপনি উচ্চারণ করলেও জানেন, না করলেও জানেন। তো সুতরাং নিয়ত উচ্চারণ করা এটা একটা ভুল, এবং নিয়ত আরবিতে করা এটা আরেকটা ভুল। নিয়ত আপনি করবেন আপনার ভাষাকে, আপনার যে ভাষা সে ভাষায় নিয়ত করবেন। আল্লাহ সব ভাষায় বোঝেন, আল্লাহর কাছে আরবিতে পৌঁছানো হবে এমন জরুরি নয়। তো সুতরাং এই ভুল থেকে আমরা বেঁচে চলার চেষ্টা করব। তারপরে সবচেয়ে বড় রকমের ভুল ত্রুটি যে প্রবণতা আজকাল দেখা যাচ্ছে সেটা হলো দাঁড়াতে পারেন তারপরেও বসে নামাজ পড়ছেন, চেয়ারে বসে নামাজ পড়ছেন। বিশেষ করে শহরের মসজিদগুলোতে আশঙ্কাজনকভাবে চেয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অনেক রকমের উৎপাত ডিস্টার্ব মসজিদে হচ্ছে। চেয়ারের জন্য কাতার সোজা হয় না, চেয়ারের জন্য পাশের লোকের সাথে দ্বন্দ্ব হয়, এবং তার নামাজই হচ্ছে না। জেনে রাখতে হবে যে সালাত দাঁড়িয়ে পড়া ফরজ। কোনো ফরজ যদি একটা মানুষ শরীয়ত সম্মত ওজর ছাড়া, শরীয়ত এলাও করে এরকম কজ ছাড়া কোনো ব্যক্তি যদি একটা ফরজ ছেড়ে দেয়, তাহলে তার সালাতই হবে না, তার নামাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী, ওনার নাম হলো বাওয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সাহাবীর নাম হলো ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে বললেন কানা বি বাওয়াসির, তার পাইলসের সমস্যা ছিল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমার তো পাইলসের সমস্যা, দাঁড়াতে অনেক কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাল্লি কাইমান, দাঁড়িয়ে সালাত আদায় করো, ফাইন লাম তাস্তাতি ফাকাইদা, যদি দাঁড়িয়ে পড়তে না পারো, অর্থাৎ শারীরিকভাবে তুমি দাঁড়াতে পারো না, তাহলে তুমি বসে পড়বে। যদি তাও না পারো ফাইন লাম তাস্তাতি ফাআলা জামবিন, যদি তা না পারো তাহলে তুমি হেলান দিয়ে তুমি শুয়ে যেভাবে পারো সেভাবে পড়বে। সহিহ বুখারী হাদিস। এবং আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারার 238 নম্বর আয়াতে, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য বিনয়ের সাথে দাঁড়াও। আল্লাযীনা হুম ফিস সালাতি ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফিস সালাতি খাশিউন। এবং আল্লাহ কোরআনে বারবার বলেছেন কাইমিন কাইমিন কাইমিন, বারবার আল্লাহ বলেছেন। তো এই জন্য দাঁড়ানো, সামর্থ্য থাকা সত্ত্বেও দাঁড়িয়ে নামাজ না পড়া, এটা সালাত ভঙ্গ হওয়ার একটা কারণ। এটাও অনেকে করছেন, দিব্যি ঘুরে বেড়াচ্ছেন সারাদিন সুস্থ। মসজিদে উনি একজনের সাথে কথা বলছেন, ওখানে 10 মিনিট দাঁড়িয়ে কথা বলছেন, কিন্তু জাস্ট 2 রাকাত নামাজ পড়বেন, 4 রাকাত নামাজ পড়বেন, 8 মিনিট 10 মিনিট, এই সময়টা তিনি অসুস্থ হয়ে যান। এটা মনে রাখতে হবে যে এই ভুলের কারণে কিন্তু নামাজই নষ্ট হয়ে যায়। আগের যে ভুলগুলো, এগুলোর কারণে নামাজ নষ্ট হয় না, আগে যেগুলো বলেছি এটার কারণে নামাজই নষ্ট হয়ে যাবে। সুতরাং খুব সাবধান, এই ভুলটা যেন না হয়। আচ্ছা, তারপরে নিয়ত কিন্তু ফরজ। নিয়ত ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ছাড়া সালাত কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। তো নিয়ত করা ফরজ। সুতরাং আমরা অনেকে একটা ভুল হলো যে নিয়ত তো উচ্চারণ করতে হয় না, এটা আর জানি না। উনি নামাজ পড়ার পরে সূরা ফাতিহা পড়ে সূরা মিলাচ্ছে, এখন ওনার মনে হচ্ছে আমি যেন কোন নামাজ পড়তেছি, আমি কি ফরজের নিয়ত করলাম না সুন্নতের নিয়ত করলাম। তার মানে কি, আপনি নিয়ত করেননি, আপনার এই নামাজ হবে না, আপনাকে আবার নিয়ত করে নামাজটা পড়তে হবে। এই জন্য নিয়ত করতে ভুলে যাওয়া যাবে না, এটা একটা ভুল, নিয়ত করা। তারপরে তাকবীরে তাহরিমা ত্যাগ করা। তাকবীরে তাহরিমা এটা নামাজের একটা রুকন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুস সালাতি আত-তুহুর ওয়া তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। সালাতের চাবি হলো পবিত্রতা, আর সালাতের স্টার্টিং হলো তাকবীর, আর এন্ডিং হলো তাসলিম। আল্লাহু আকবার বলে শুরু, আসসালামু আলাইকুম বলে শেষ। তো তাকবীরে তাহরিমা বলা এটা নামাজের একটা ফরজ। তাকবীরে তাহরিমা বলতে হবে, তাকবীরে তাহরিমা বলে না। এই কাজটা কখন হয়? এই কাজটা হয় যখন মানুষ জামাতে অ্যাটেন্ড করতে যায়। ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলেছেন, তিনি বলেন না, কিংবা ইমাম সাহেব তিনি রুকুতে চলে গেছেন, আপনি এসে ইমামকে রুকুতে অবস্থায় পেয়েছেন, আপনি দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরিমা বলবেন, বলে তারপরে রুকুতে যাবেন। রুকুত থাকবেন না বললে আপনার নামাজের কোনো সমস্যা নেই।
তো আপনাকে তাকবীরে তাহরিমাটা বলতে হবে এবং সেটা দাঁড়ানো অবস্থায় বলতে হবে। আপনি যদি দাঁড়ানো অবস্থায় যদি তাকবীরে তাহরিমা না বলেন, আপনি ইমামের সঙ্গে তাড়াহুড়া করতে গিয়ে আপনি এরকম করতে করতেই গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন, তাহলে তাকবীরে তাহরিমাটা নামাজের স্টার্টিং যেটা দাঁড়ানো অবস্থায় হবে, আপনার স্টার্টিংয়ে একটা রোকন দাঁড়ানো ছাড়া গিয়েছে, আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলেছেন যে এই ভুলটি অধিকাংশ মানুষ করে এবং 50 বছর 60 বছরের নামাজি তাদেরও এই ভুল হয়ে থাকে। আমি দর্শকদের অনুরোধ করছি এই ভুলটা যেন না হয় খেয়াল করবেন। দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবার বলবেন এবং তাকবীরে তাহরিমা, আমরা বলি তাকবীরে তাহরিমা বাধা, হাত বাধা, তাকবীরে তাহরিমা বলা, তাকবীরে তাহরিমা যেন না সেটা খেয়াল করব। তারপরে সালাত শুরু করেছি, এখন সূরা ফাতিহা চলছে। এই সূরা ফাতিহার মধ্যে এটা মনে মনে পড়া, নামাজের মধ্যে কেরাতগুলোকে মনে মনে পড়া, মনে মনে না পড়ে একদম বোবা হয়ে যাওয়া, সাইলেন্ট, মানে স্ট্যাচু দাঁড়িয়ে আছেন, উনি মনে মনে পড়ছেন না। আপনাকে তেলাওয়াত কোরআন হলো তেলাওয়াত করা, তেলাওয়াত করার জন্য ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, হ্যাঁ, লা সালাতা লিমান লা ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। তো কিরাআত পাঠ, রিসাইট, এটা আপনাকে উচ্চারণ করতে হবে। আপনি উচ্চারণ করবেন, আপনার কান আপনি শুনতে পারবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তাহলে আপনাকে রিসাইট করতে হবে, আপনাকে পড়তে হবে। তো অধিকাংশ মুসল্লির ক্ষেত্রে দেখা যায় মনে মনে, তো এটাও একটা ভুল যে এটাকে মুখ দিয়ে উচ্চারণ না করা। মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, আপনি আস্তে আস্তে পড়বেন কিন্তু উচ্চারণ করতে হবে। তারপরে রুকুতে গেলাম, দাঁড়ানো অবস্থায় ভুলগুলো আমাদের হয়, রুকুর মধ্যে ভুল হয়। রুকুর মধ্যে খুবই ডেঞ্জারাস দুটি ভুল হয়, যেই দুটি ভুলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করেছেন। একটা ভুল হলো আমাদের পিঠটা আমরা সোজা করি না। রুকুর মধ্যে অধিকাংশ মানুষ আলসেমি করে, মানে এরকম করে তিনি এখন পিঠটাকে এরকম করে না, পিঠ হবে একদম শটান, স্টিল, একদম সোজা শটান। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা তার সালাতের কি বিবরণ পাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু সম্পর্কে, ওয়া কানা ইযা রাকা লাম ইউশাহিহ ইশাহিস রাসাহু ওয়া লাম ইউসাওবিবহু ওয়ালাকিন বাইনা যালিকা, তিনি তার মাথাটাকে একবারে উঁচু রাখতেন না, আবার একবারে নিচু করে দিতেন না, তিনি এটাকে প্লেন স্টেন সোজা রাখতেন। এবং সহিহ বুখারীতে আবি হুমাইদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে বলেছেন, আনা কুনতু আহফাদুকুম লিসালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের জন্য আল্লাহর নবীর সালাতটা হুবহু তোমাদের জন্য রেকর্ড রেখেছি, মুখস্থ রেখেছি, আমি তোমাদেরকে দেখাবো, আমি তোমাদেরকে জানাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কীভাবে পড়তেন। সেখানে তিনি বলেছেন, রাআইতুহু ইযা কাব্বারা জাআলা ইয়াদাইহি হিদাআ মানকাবাইহি, আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীরে তাহরিমা বলতেন তখন তার হাতটাকে এই যে কাঁধ বরাবর এরকম করে তিনি তুলতেন। ওয়া ইযা রাকা আমকানা ইয়াদাইহি মিন রুকবাতাইহি থুম্মা সাহারা যাহরাহু, তিনি যখন রুকু করতেন তখন তিনি তার দুই হাতকে তার দুইটি রুকবা অর্থাৎ এই যে হাঁটুতে তিনি শক্ত করে ধরতেন এবং তিনি তার পিঠটাকে সোজা রাখতেন এবং এই বাহুটাকে পাঁজর থেকে তিনি আলাদা করতেন। তো আমাদের দুইটা ভুল, একটা হলো আমরা পিঠটাকে কুঁজো করি, আর একটা হলো আমরা এই যে অধিকাংশ মুসল্লি আলসেমি করে। এমনকি আমি দেখেছি যে জানাশোনা লোক যারা এটা জানে, মানে মাদ্রাসার ছাত্র তালিবুল ইলম, তারাও এই ভুলটা করে। খবরদার এই ভুলটা যেন আমাদের না হয়। আমাদের হাতটা এরকম আলাদা থাকবে পাঁজর থেকে, আর পিঠটা একদম সোজা থাকবে। আমাদের কোমর, পিঠ এবং মাথা তিনটা এরকম স্ট্যান্ড একদম সমান থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ এত সুন্দর ছিল যে বলেছে ওইখানে যদি পানির একটা পাত্র রাখা হয় তাহলে সেটা ঢলে পড়বে না, এমন সুন্দর ছিল। তো এটা আমরা খেয়াল করব। এই সংক্রান্ত অনেকগুলো হাদিস আছে, আমরা সময় সংক্ষেপের জন্য এই হাদিসগুলো বিশ্লেষণের দিকে যাচ্ছি না। তারপরে দেখেন রুকুর মধ্যে আরেকটা ভুল হলো তাড়াহুড়া করা। রুকুতে গিয়েছে সুবহানাল্লাহ, ওটা দৌড় দিলেন না। তামান্নিনা সালাতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল। আমরা বিখ্যাত হাদিস জানি যে এক ব্যক্তি মসজিদে নববীতে আসলেন, তিনি সালাত পড়লেন, 2 রাকাত পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম দিলেন। উনি বললেন, সাল্লি ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার যাও, তুমি নামাজটা আবার পড়ো, তুমি নামাজ পড়োনি, নামাজ হয়নি না, তুমি নামাজ পড়োনি, তার মানে নামাজটা গ্রহণ করার মতোই না, এটা নামাজই হয়নি। তিনি গেলেন, আবার পড়লেন, আবার এসে সালাম দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবার যাও, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এরকম 3 বার করলেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমাকে বলে দিতেন আমার নামাজের ত্রুটি কী হচ্ছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিলেন। ভালো করে শুনি প্রিয় দর্শক, এটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে স্পষ্ট করে রাসূল তাকে শিখিয়ে দিলেন, 3 বার করেছেন,
ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি মা আহসানা গায়রুহু ফা'আল্লামানি। উনি পরবর্তীতে বলেছেন যে আমাকে আল্লাহ কসম করে বলছি এত সুন্দর করে আমাকে কেউ কখনো সালাত শিখিয়ে দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিলেন ইদা কুমতা ইলা সালাতি ফাকাব্বির, যখন তুমি সালাতে দাঁড়াবে প্রথমে তাকবীরে তাহরিমা বলবে, সুম্মা ইকরা মা তায়াসসারা মা'কা মিনাল কুরআন, তারপরে সূরা ফাতিহা পড়ে যতটুকু তুমি পারো অন্য সূরা পড়বে, সুম্মা রকা হাত্তা তাতমাইন্না রাকিআন। আমরা যে ভুলটা বলছি ইতমিনান অর্থাৎ সুকুন, নামাজে রুকুতে স্থির হওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি রুকু করো হাত্তা তাতমাইন্না রাকিআন, তুমি রুকুটা এমনভাবে করবে যে রুকুতে তুমি স্থির হয়েছো। অর্থাৎ আমরা যে দাঁড়ানো ছিলাম সেখান থেকে রুকুতে গেলাম, রুকুতে যাওয়ার পর আমার পুরো শরীরটা যেন রুকুর সঙ্গে একাত্ম হয়, যেন পুরাটাই রুকু করছে সেরকম হবে। তারপরে আমি সেখান থেকে উঠবো, সুম্মা রফা হাত্তা তা'তাদিলা কাইমান, তারপরে তুমি মাথা তুলবে এবং একদম ইআতিদাল অর্থাৎ পূর্ণাঙ্গভাবে তুমি দাঁড়াবে। আমাদের আরেকটা ভুল হলো দাঁড়ানোর ক্ষেত্রে, যে আমরা পূর্ণাঙ্গভাবে দাঁড়াই না। দাঁড়ানোর সময় আপনি দেখবেন অনেক মুসল্লিকে আমরা খেয়াল করি যে তিনি রুকু থেকে উঠে পিঠটা একদম পরিপূর্ণ সোজা না করে ওখান থেকে তিনি সিজদায় চলে যাচ্ছেন। তার নামাজ হবে না, কারণ তার দাঁড়ানো হবে না। একটা নামাজের রুকন ছুটে যাচ্ছে, তার দাঁড়ানো হবে যতক্ষণ পর্যন্ত সোজা না হচ্ছে, পিঠটা একদম সোজা হবে। আপনি রুকুতে ছিলেন, আপনার পুরো শরীর যেন রুকু করেছে, আপনি রুকু থেকে দাঁড়িয়েছেন, আপনার পুরা বডি যেন দাঁড়িয়ে গেছে, সেটা আপনাকে খেয়াল করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে যাকে ভুল ধরে দিয়েছেন তাকে তিনি বলছেন সুম্মা রফা হাত্তা তা'তাদিলা কাইমান, তারপরে তুমি মাথা উঠাও একদম পরিপূর্ণভাবে তুমি দাঁড়িয়ে যাও। তারপরে তিনি বলছেন সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান সুম্মা রফা হাত্তা তাতমাইন্না জালিসান সুম্মা ইফআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা। অর্থাৎ ঠিক মানে দাঁড়ানো অবস্থার মতো, তারপর দাঁড়ানো থেকে যখন আমরা সিজদায় যাচ্ছি, সিজদার ক্ষেত্রেও আমরা এই ইতমিনান এবং ইআতিদাল খেয়াল রাখবো। অর্থাৎ আমরা অস্থির হব না, তাড়াহুড়া করব না। কমপক্ষে 3 বার তো সুবহানা রাব্বিয়াল আ'লা সিজদায় বলবই, কিন্তু আমরা এটাও তাড়াহুড়ার সঙ্গে বলবো না, খুব অস্থির বোধ করবো না। এবং সেখানে যেন আমার পুরো শরীরটা যেন আমার সিজদা করছে সেটা একাত্ম হয়। সিজদার মধ্যে বেশ কয়েকটা ভুল হয়, একটা একটা করে বলি। এক নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সিজদা শিখিয়েছেন, তিনি সিজদা করতেন 7টি অঙ্গের উপরে। 7টি অঙ্গ কি সহজ আমরা মনে রাখি। এক নম্বর হলো এই জোড়া জোড়া করে 3 জোড়া, আমাদের এই 2 হাতের তালু এটা এরকম করে এটা থাকবে, তাহলে 1 জোড়া 2টা হলো। তারপরে আমাদের 2 হাঁটু এটা থাকবে, আমাদের 2 পদযুগল সেটা থাকবে, তাই 6টা। আরেকটা হলো কপাল এবং নাক, এই যে হলো 7টা অঙ্গের উপরে তিনি সিজদা করতেন। তো আমাদের যেন সেটা থাকে। অনেকেই এরকম করে নাকটা উঁচু হয়ে যায়, নাকটা তুলে ফেলেন, হ্যাঁ, এটা একটা ভুল। আরেকটা ভুল হলো সিজদার মধ্যে পাটা, পেছনের পা অনেকে উঠে যায়, সিজদায় গিয়েছে পাটা একটু মাটি থেকে একটু শূন্য উপরে উঠে গেছে, এটা একটা ভুল। এবং সিজদার মধ্যে সবচেয়ে কমন ভুল যেটা, সবচেয়ে ঘৃণ্য ভুল যেটা, অবশ্যই যেটা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে আমাদেরকে সিজদা মানে নিষেধ করেছেন, বারণ করেছেন, সেটা হলো আমরা সিজদার মধ্যে গিয়ে আমাদের এই বাহুটাকে মাটিতে এরকম করে রেখে দিই। এটা করা যাবে না, এটা মাটি থেকে আলাদা থাকবে। আর এখানে ওই যে রুকুর মতো পাজর থেকে আমাদের এই বাহুটা সেটা এরকম আলাদা থাকবে, এটা এরকম থাকবে না। অনেকেই সিজদা করে এরকম করে, না এরকম করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, সিজদা করো যাতে পরিপূর্ণ তোমার সেখানে ইতমিনান হয়। তারপরে তিনি বলছেন যে তোমরা খবরদার উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আদিষ্ট হয়েছি আমি 7টা হাড্ডির উপরে, 7টা অঙ্গের উপরে যেন আমি সিজদা করি। একটা হলো আমরা যেটা আমরা বলে ফেলেছি ইতিমধ্যে। তারপরে তিনি আমাদেরকে এই যে আমরা হাত বিছিয়ে দেই, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, ইযা সাজাদতা ফাদা কাফাইকা ওয়ারফা মিরফাকাইকা, যখন তুমি সিজদা করছো তখন তুমি তোমার 2 হাতকে এরকম তুমি রাখবে, মাটিতে রাখবে, আর 2 এই যে এটাকে এই মিরফাক বলা হয়, এটাকে আমাদের হ্যান্ড এটা মাটি থেকে উঠিয়ে রাখতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতাদিলু ফিস সুজুদ ওয়ালা ইয়াবসুত আহাদুকুম যিরাআইহি ইমবিসাতাল কালব, কুকুর যেরকম ভাবে তার বাহু দুটি বিছিয়ে দেয়, কুকুর এভাবে বিছিয়ে বসে, এরকম করে যেন আমরা সিজদার মধ্যে না বিছিয়ে দেই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ সিজদার মধ্যে তাহলে এই যে বাহুটাকে এগুলোকে একটু উপরের দিকে, এটা মাটির থেকে উঁচুতে থাকবে এবং এটা পাজর থেকে আলাদা থাকবে। আবার অনেকে করে কি
এইরকম এভাবে করে। দিয়ে আরেকজনকে করে কষ্টের কারণ হয়ে মোটামুটি পাশের জনকে উনি মনে হয় রাগ হয়েছে যে ওনাকে ঘেঁষতে দিবেন এক বিগতের মধ্যে, এরকম ব্যবসা অনেকের আছে। এটা করা যাবে না। পুরো জায়গাটা দখল করে পুরো জায়গাটা দখল করে নেয় এবং আরো মোটাসোটা হলে তো মাশাআল্লাহ পাশের জন খুব হাসপাস অবস্থায় থাকে। আমি কয়েকদিন আগে একটা মসজিদে গিয়ে খুব বিপদের মধ্যে পড়েছিলাম, মানে খুব। তো এরকম না করা, নামাজটা একটা আমাদের জীবনের জন্য, আমাদের জীবনকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য, এটাকে ডিসিপ্লিনে আনার জন্য, এটা সামাজিকভাবে ব্যক্তির সাথে ব্যক্তির, সমাজের সাথে সমাজের মিল কিভাবে হবে, এটার পুরাটা ট্রেনিং, একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং হলো সালাত। এই জন্য সালাত যা ঠিক হবে সব ঠিক হয়ে যাবে। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে সব ধরনের অশ্লীল এবং মন্দ কাজ থেকে মানুষকে ফিরিয়ে আনে। আরেকটা ভুল হলো নামাজের মধ্যে যে সিজদায় গিয়েছেন কিন্তু তাসবিহ পড়তে ভুলে যায়, তাসবিহ পড়ে না। না, তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, কমপক্ষে 3 বার আমরা তাসবিহ পড়ব, তাসবিহ পড়তে যেন ভুলে না যাই। এবং বৈঠকের ক্ষেত্রে আমাদের কিছু ভুল হয়। বৈঠকের ক্ষেত্রে অনেকে করেন কি, হাতটা যে আচ্ছা, যখন আমরা রুকুতে যাই ভুলে গেছি, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটাকে এরকম পাঞ্জা দিয়ে এই হাঁটু মজবুতভাবে ধরতেন। এবং সিজদার সময় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের 10টা আঙ্গুল হাতের সেটার জন্য কিবলা দিকে থাকে, একটু হালকা ফাঁকা থাকতো, এখানে তিনি ফাঁকা রাখতেন এবং অতিমাত্রা টাইট করে না রাখা, স্বাভাবিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রিল্যাক্স অবস্থায় রাখতেন। এবং 2 সিজদার মাঝখানে যখন আমরা বসি, সেটার ক্ষেত্রে অনেকে খুব তাড়াতাড়ি করেন, সিজদা থেকে উঠছেন এই করে আবার এখান থেকে চলে যাচ্ছেন। না, আপনাকে সম্পূর্ণরূপে বসতে হবে। সেখানে তো একটা দোয়াও আছে, সেটা মুস্তাহাব, সেটা সম্ভব হলে সেটা পড়া, না হলে অন্তত তাদিল, এই যে স্থিরতা, এটা যেন আমাদের মধ্যে থাকে। এবং বৈঠকের মধ্যে আমাদেরকে খেয়াল রাখতে হবে, অনেকেই বসার সময় পেছনের পা দুটোকে এরকম করে বিছিয়ে দেন, বিছিয়ে দিয়েছেন, একটার উপর একটা এরকম করে করেছেন। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি বৈঠক করেছেন দেখেন, সাহাবী বিবরণ দিয়েছেন। আবি হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ফাইদা জালাসা ফির রাকআতাইনি জালাসা আলা রিজলিহিল ইউসরা ওয়া নাসাবাল ইউমনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বৈঠক করেছেন তখন বাম পায়ের উপরে বসেছেন এবং ডান পাটাকে তিনি স্থাপন করেছেন, তাকে সোজা করে রেখেছেন। তো সুতরাং এইভাবে বসবো, এটাও একটা গুরুত্বপূর্ণ আমল, এটা যেন আমরা খেয়াল রাখি। এবং আরেকটা ভুল হলো বৈঠকের মধ্যে যে তাহরিকুল ইয়াদিল ইউমনা কুল্লুহা, অনেকে এরকম পুরা হাতটাই মানে যখন বসেন তখন হাতটা এরকম এরকম করতে থাকেন, এরকম নাড়াচাড়া করা, এটাও সুন্নতের খেলাফ, এটা যেন আমরা না করি। এরপরে সালামের সময় একটা ভুল আমাদের হয়, সেটা হলো সালামের সময় অনেকে এরকম করে হাত দিয়ে ইশারা করে, হ্যাঁ এরকম করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম, না। এবং দেখবেন যে অনেকেই আমরা মসজিদে দেখি যে সালাম ফেরাচ্ছেন, সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মনে হচ্ছে পেছনে কে আছে এখনই দেখতে হবে। না, আপনি সালামটা দিচ্ছেন আপনার পার্শ্ববর্তী মূলত ফেরেশতাদেরকে, যদিও মুসল্লিদেরকে দেওয়া হচ্ছে, যদি সেটা হতো তাহলে মুসল্লিরা ওয়ালাইকুম আসসালাম বলতো, তো এখানে ফেরেশতাদেরকে মূলত দেওয়া হচ্ছে। তো আপনি এরকম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলা, এরকম করে খেয়াল করা। এবং নামাজের মধ্যে একটা ভুল হলো গুরুত্বপূর্ণ, খুব কমন ভুল, সেটা হলো নামাজের মধ্যে এদিক সেদিক তাকানোর চেষ্টা করা। দেখবেন অনেকেই নামাজের মধ্যে এরকম করে চোখ টেরা করে তাকাচ্ছে, এরকম করছে, এরকম করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে বড় চোর ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে। এটা একটা ঘৃণ্য একটা মানসিকতা, যে নামাজের মধ্যে চুরি করে তাকাবেন না, আপনার দৃষ্টি থাকবে সিজদার জায়গায়। আপনি যখন বসবেন 2 উরুর মাঝখানে আপনার দৃষ্টি থাকবে, সেটা খেয়াল করা। এবং নামাজের মধ্যে আরেকটা ভুল হলো যে আঙ্গুলগুলোকে বেশি শক্ত করে রাখা বৈঠকের মধ্যে, এরকম করে একদম টাইট না, স্বাভাবিক অবস্থায় আঙ্গুলগুলো থাকবে। আর জামাতের ক্ষেত্রে কিছু ভুল আছে, জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে এক্সট্রা কিছু ভুল আমরা মসজিদে দেখতে পাই, সেটা হলো কাতার সোজা না করা, আঁকা বাঁকা করে দাঁড়ানো, হ্যাঁ, এবং পায়ের গোড়ালিটা সবার পেছন, পায়ের গোড়ালিটা মাঝখানে খালি জায়গা রাখা, এবং মাঝখানে খালি জায়গা রাখা, এটা খুবই ভয়াবহ একটা প্রবণতা। এই ভুল থেকে আমাদের বেরিয়ে আসা। ইমাম সাহেবরা মুসল্লিদেরকে বলেন না যে কাতার সোজা করুন, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব যখন ঢুকছেন উনি বলছেন কাতার সোজা করি না, ইমাম সাহেব ইকামত হবে, ইমাম সাহেব বলবেন যে কাতার সোজা করুন এবং আদেশসূচক শব্দ বলবেন, আপনি তো কমান্ডার, আপনি তো জাতির নেতা, ইমাম। এখানে একটি বিষয় লক্ষণীয় যে অনেক মসজিদের মধ্যে দেখা যায় মুয়াজ্জিন সাহেব বলেন কাতার সোজা করেন, অথচ এই কাতার সোজা করুন এটা বলার রাইট মুয়াজ্জিনের নাই, এটা বলবেন ইমাম সাহেব বলবেন। তো এই জন্য এটাও খেয়াল করা। এবং খুব
ইমামের সাথে ফলো করতে গিয়ে অনেকে ভুল করেন, যে ইমাম রুকু থেকে ওঠেননি, আপনি রুকু থেকে উঠে গেছেন, ইমাম রুকুতে যাননি, আপনি রুকুতে চলে গেছেন। অনেকে আপনি বুঝতেছেন যে ইমাম কেরাত শেষ করছেন আর এমনিতেই আপনি এরকম চলে গেলেন, এটাও একটা ভুল। এরকম আসলে ভুলের কোনো অভাব নাই। তারপর দেখবেন যে অনেকে মসজিদে বাম পা দিয়ে প্রবেশ করছে, খেয়াল করে না, মসজিদে ঢোকার সময় ডান পায়ে প্রবেশ করা, বাম পা দিয়ে বের হওয়া। তো এই সুন্নতগুলো আদায় করা মসজিদে। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছিলেন সালাতের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে, আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম, কিন্তু সময়ের সীমাবদ্ধতায় এখানে থামতে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে সংক্ষিপ্ত মুনাজাতের মাধ্যমে আমরা অনুষ্ঠানটি শেষ করতে চাই। আপনারা আমাদের সঙ্গ দিতে পারেন এবং মুনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا حينا بالسلام وادخلنا دارك دار السلام. اللهم أنت الأول فليس قبلك شيء، وأنت الآخر فليس بعدك شيء، وأنت الظاهر فليس فوقك شيء، وأنت الباطن فليس دونك شيء. لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله صلى الله عليه وسلم تسليما كثيرا مزيدا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. ربنا لا تدع لنا ذنبا إلا غفرته، ولا مريضا إلا شفيته، ولا ميتا إلا رحمته، ولا مهموما إلا فرجته، ولا مديونا إلا أديته، ولا سائلا إلا أتيته يا أرحم الراحمين. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها، أنت وليها ومولاها. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك علما نافعا وعملا صالحا ورزقا واسعا ولسانا ذاكرا وقلبا خاشعا وعينا باكيا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك والنار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. হে আল্লাহ, পরওয়ারদিগার আল্লাহ, আমরা যে এই সুন্নতগুলো আলোচনা করলাম, যে আমলগুলো নিয়ে কথা বললাম, রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে এই আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করেন। আল্লাহ সালাতটাকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ যেভাবে নামাজ পড়লে আপনি খুশি হবেন, রাজি হবেন, সেভাবে নামাজের হক আদায় করে পড়ার তৌফিক দান করেন। এই নামাজকে আপনার নবীওয়ালা নামাজ বানাবার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, স্ত্রীদেরকে নামাজি বানিয়ে দেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় আল্লাহ, আপনি আমাদের পরিবারের সকল সদস্যকে নামাজি বানিয়ে দেন, আমাদের সমাজের সকলকে নামাজি বানিয়ে দেন। সকল মুসলিম পুরুষদেরকে মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করার তৌফিক দান করেন। মা বোনদেরকে যথাসময়ে নামাজ পড়ার তৌফিক দান করেন। পর্দা এবং ইজ্জত আবরুর হেফাজত করার তৌফিক দান করেন। রাব্বুল আলামিন আপনি আমাদের রিজিকের মধ্যে বারাকা দান করেন। চাকরিজীবীদের চাকরিতে, ছাত্র